অন্যের কথায় বেশি কর্ণপাত করা এখনই বন্ধ করুন। নিজের মনের থেকে বেশি অন্যের কথা মেনে চললে ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ব্যক্তি এবং তার পোষ্য একটি গাধার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। এক গ্রামে বাস করতেন হরিহর বাবু। হরিহর বাবুর পরিবারের সদস্য বলতে ছিল ওনার স্ত্রী, ওনার একটি ছোট ছেলে এবং ওনার একটি পোষা গাধা। পোষ্য গাধাটির একটু বয়স হয়ে যাওয়ায় সেই গাধাটি যথারীতি আগের মতো খুব একটা বেশি কাজ করতে পারত না। ফলে স্বাভাবিকভাবেই হরিহর বাবুর চোখে সেই গাধাটা প্রায় অকেজো হয়ে উঠেছিল। গাধাটা থাকা না থাকার সমান ছিল হরিহর বাবুর কাছে। আসলে ব্যাপারটা ছিল এটাই যে হরিহর বাবু গাধাটিকে ঠিকঠাক মতো ব্যবহারও করতে পারছিলেন না। উনি যে গ্রামে থাকতেন সেই গ্রাম থেকে বেরিয়ে কিছুটা দূরেই ঠিক শহরে প্রবেশ করার আগেই একটি পশু মেলা বসত প্রতি বছরের একটি নির্দিষ্ট সময়ে, অর্থাৎ শীতকালের দিকে, যেখানে বিভিন্ন রকমের পশু বিক্রি করা হতো। এমনকি অনেকের বাড়ি থেকে নিজেদের পোষ্য পশু এনে ওখানে বিক্রি করত, যাদের হয়তো ওই পশুগুলোর প্রয়োজন ছিল না। আবার যাদের প্রয়োজন ছিল তারা সেই সকল বিক্রি করা পশুগুলো কিনেও ফেলত। একবার শীতে যখন হরিহর বাবুর গ্রামের থেকে একটু দূরে সেই পশু মেলাটা বসলো, তখন হরিহর বাবু ঠিক করলেন নিজের সেই পশু এবং প্রায় অকেজো হয়ে যাওয়া গাধাটিকে তিনি এবার সেই মেলায় গিয়ে বিক্রি করে দেবেন। এতে ওনার কিছু টাকা হলেও লাভ হবে। ফলে তিনি একদিন সকাল সকাল বেরিয়ে পড়লেন নিজের পোষ্য গাধাটাকে নিয়ে এবং নিজের একমাত্র ছোট ছেলেটিকে নিয়ে সেই মেলায় যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে যখন গ্রামের পথ ধরে হরিহরবাবু নিজের ছেলে আর ওনার সেই পোষা গাধাটিকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, তখন কিছুটা পথ যেতেই একটি পুকুরের পাড়ে কর্মরতা কিছু মহিলাকে কিছু একটা বলা বলি করতে শুনে হরিহরবাবু কিছুক্ষণ দাঁড়িয়ে গেলেন চুপটি করে। সেই মহিলারা হরিহরবাবুকে হাঁটিয়ে হাঁটিয়ে তার ছেলেকে আর গাধাটিকে নিয়ে যেতে দেখে নিজেদের মধ্যে বলা বলি করে বলছিল, কি আজব মানুষ, এইটুকু একটা ছোট ছেলেকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, অথচ সঙ্গে করে একটি গাধাও যাচ্ছে। ছোট ছেলেটিকে না হাঁটিয়ে বরং গাধাটির পিঠে বসিয়ে দিলেই তো পারে, এতে করে ছোট ছেলেটির কষ্ট কম হবে। এই কথা শুনে হরিহরবাবু ভাবলেন ওই মহিলাগুলো তো ঠিকই কথা বলছে। সেটা ভেবে তিনি নিজের ছোট ছেলেটিকে গাধার পিঠে বসিয়ে আবারও হাঁটতে শুরু করলেন। ছেলেটি গাধার পিঠে চড়ে আনন্দের সঙ্গে পথ চলছিল এবং পাশাপাশি হরিহরবাবু গুটি গুটি পায়ে হাঁটছিলেন। এভাবে আবারও কিছুটা পথ যাওয়ার পরে গ্রামের এক প্রান্তে বসে একটি বট গাছের নিচে কিছু বয়স্ক মানুষজনেরা আড্ডা দিচ্ছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে সেই সকল বসে থাকা মানুষজনেদের কথাবার্তা শুনেও হরিহরবাবু কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলেন, কারণ সেই বট গাছের নিচে বসে আড্ডা দেওয়া বয়স্ক মানুষগুলো হরিহরবাবুকে দেখে এবং ছোট ছেলেটিকে গাধার পিঠে করে বসে যেতে দেখে নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো। ছোট ছেলেটির কোনো বিবেক বুদ্ধি নেই, নিজের বাবাকে ন্যূনতম সম্মানটুকু করে না, যার কারণে বয়স্ক বাবাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এবং নিজে আরাম করে গাধার পিঠে চড়ে চলে যাচ্ছে। এই কথা শুনে হরিহরবাবুর মনে হলো এই মানুষগুলো তো ঠিকই বলছে, আমার ছেলের তো উচিত আমাকে সম্মান করা। ফলে এই কথা শুনে হরিহরবাবু গাধার পিঠ থেকে নিজের ছেলেকে নামিয়ে নিজে বরং গাধার পিঠে বসে পড়লেন এবং আনন্দের সঙ্গে পথ চলতে শুরু করলেন। আর ওনার ছেলে গাধার পিঠে চড়ে বসে থাকা বাবার পাশে পাশে হেঁটে আসতে লাগলো। এভাবে আরও একটু পথ যাওয়ার পর হরিহরবাবু রাস্তার এক পাশে দেখলেন গ্রামেরই কয়েকজন যুবক অর্থাৎ কম বয়সী ছেলে পুকুর পাড়ে বসে মাছ ধরছে। হরিহরবাবুকে গাধার পিঠে চড়ে যেতে দেখে সেই ছেলেগুলো হাসাহাসি করতে লাগলো এবং হাসাহাসি করে নিজেদের মধ্যে বলতে লাগলো, মানুষটা কি অদ্ভুত, নিজে কত আরাম করে গাধার পিঠে চড়ে চড়ে যাচ্ছে আর ছোট ছেলেটিকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু মোটেও উচিত নয়। এই কথাটাও যখন হরিহরবাবুর কানে গেল, তখন হরিহরবাবু মনে মনে ভাবলেন, ঠিকই তো, আমি নিজে আরাম করে যাচ্ছি অথচ আমার ছেলেটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এই কথা ভেবে তিনি নিজের ছেলেকেও কোনো ক্রমে গাধাটির পিঠে চাপিয়ে নিলেন। তারপর সেই গাধাটি খুবই ধীর স্থির গতিতে দুটি মানুষকে বহন করে চলতে লাগলো, কারণ তার এতটাই ভাল লাগছিল যে সে পথ চলতে পারছিল না। এইভাবে পথ দিয়ে চলতে চলতে আবারও একদল মানুষ যারা সামনে থেকে হেঁটে আসছিল
তারা এইভাবে হরিহরবাবুকে এবং তার ছেলেকে গাধাটির পিঠে চড়ে যেতে দেখে অট্ট হাসি হাসতে লাগলো এবং নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, কি নির্দয় প্রকৃতির মানুষেরা, দুজনে মিলেই অসহায় গাধাটির উপর চেপে যাচ্ছে। গাধাটির যে কতটা কষ্ট হচ্ছে সেটা বোঝার মতো ক্ষমতা মনে হয় তাদের নেই। এই সকল কথাবার্তাও যখন হরিহরবাবুর কানে গেল, তখন হরিহরবাবু প্রচণ্ড পরিমাণে রেগে গেলেন গাধাটির ওপর এবং তিনি মনে মনে ভাবলেন, কি জ্বালাতনে পড়েছি এই গাধাটিকে নিয়ে, একে তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে মেলায় বেচে দিতে পারলে বাঁচি, এতে আপদ বিদায় হবে আর আমার কিছুটা লাভ হবে। এই ভেবে হরিহরবাবু গাধার পিঠ থেকে নেমে নিজের ছেলেকেও গাধাটির পিঠ থেকে নামিয়ে ছেলেকে বললেন, আশপাশ থেকে খুঁজে একটি দড়ি আর মোটা দেখে একটা লাঠি জোগাড় করে আন। ছেলেটি কিছুক্ষণের মধ্যেই পাশের একটি বনের মধ্য দিয়ে একটি শক্তপোক্ত দড়ি আর মোটা লাঠি জোগাড় করে এনে নিজের বাবাকে দিল। তারপর হরিহরবাবু নিজের ছেলেকে বললেন গাধাটির 4টি পা শক্ত করে বাঁধতে সেই দড়িটার সাহায্যে, এবং হরিহরবাবুও তাতে সাহায্য করলেন। তারপরে দুজনে মিলে বেশ শক্তপোক্ত করে গাধাটির 4টি পায়ে দড়ির সাহায্যে একসঙ্গে বাঁধলেন। তারপরে মোটা লাঠিটার মধ্যে গাধাটিকে দড়ি সমেত ঝুলিয়ে হরিহরবাবু এবং ওনার ছেলে দুজনে মিলে 2 কাঁধে গাধাটিকে বহন করে নিয়ে চললেন মেলার উদ্দেশ্যে। এই ঘটনা দেখেও রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষজনেরা হাসাহাসি করতে লাগলো। এতে তিনি ভীষণভাবে বিরক্ত হয়ে উঠলেন এবং মনে মনে ভাবলেন, আর কিছুটা পথ গেলেই এই আপদটাকে ঘাট থেকে নামাতে পারবো। এইভাবে পথ যেতে যেতে একটি নদী পথ আসলো। সেই নদীটির ওপর একটি সাঁকো বাঁধা ছিল। গাধাটি যেহেতু খুব শক্ত করে দড়ি দিয়ে বাঁধা ছিল, সেহেতু গাধাটির ভীষণ যন্ত্রণাও হচ্ছিল। আর নড়বড়ে সাঁকোর উপরে উঠতেই যখন গাধাটির শরীরে কম্পনের সৃষ্টি হচ্ছিল, তখন ব্যথায় গাধাটি ছটপট করতে লাগলো এবং ছটপট করতে করতে দড়িটা ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো। এইভাবে চেষ্টা করতে করতে গাধাটি দড়িটা ছিঁড়ে সাঁকো থেকে নিচে নদীতে পড়ে নদীর ঠান্ডা জলে ছটপট করতে করতে সেখানেই মারা গেল। গাধাটিকে বাঁচানোর মতো সময়টুকুও পাননি হরিহরবাবু। তারপর অগত্যা কপাল চাপড়াতে চাপড়াতে হরিহরবাবু নিজের ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলেন। শেষমেশ ওনার লাভের লাভ তো কিছুই হলো না, বরং লোকের নানা রকমের কথাবার্তা শুনে সেই মতো কাজ করতে গিয়ে হরিহরবাবু নিজের গাধাটিকেও হারালেন এবং গাধাটি বিক্রি করে কিছু লাভও করতে পারলেন না, বরং এতটা পথ তিনি বৃথা এত কষ্ট করে হেঁটে আসলেন। বন্ধুরা, নিজের সিদ্ধান্ত নিজে নিতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, লোকের কথা শুনে চললে আমাদের লাভের তুলনায় বেশি ক্ষতিটাই হতে কিন্তু লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, কোনো কোনো ক্ষেত্রে অন্যের কথা শোনা বাদ দিয়ে নিজের মন যেটা বলে এবং নিজের মস্তিষ্কে যেটা সঠিক বলে মনে হয় সেটাকেই গুরুত্ব দেওয়া উচিত। তৃতীয়ত, 10 জন মানুষের 10 রকমের উপদেশ শুনতে গিয়ে আমরা অবশেষে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে অক্ষম হয়ে পড়ি। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।